কোনটা মাঝে মাঝে যখন দেখি যে হ্যাঁ হচ্ছে ভাত গরম তরকারিটা ঠান্ডা, তখন আমি আমার ছেলেকে এই টেকনিকে হচ্ছে ভাত দেই, উপরে হচ্ছে ভাতটা দেই আর নিচে গোস্তটা রাখি, তরকারিটা রাখি, যে এইটা তাপেই হচ্ছে গরম হয়ে যাবে। এই টেকনিকটা আবার আমার খুব ভালো লাগে। ছেলে ভাত খাবে, তরকারিটা হচ্ছে ঠান্ডা, আমি বললাম যে ঠিক আছে, হচ্ছে ভাতটা হচ্ছে উপরে দেই, তরকারিটা হচ্ছে নিচে দিই, তাহলে হচ্ছে গরম হয়ে যাবে। এই চল বুড়া, ভাতটা নাও। আচ্ছা যখন লাগে তখন নিও তুমি। এখন আবার কি হলো, আবার কি করো? আচ্ছা লবণ নিচ্ছ, তাড়াতাড়ি করো। হ্যাঁ গরু গোস্তের সাথে হচ্ছে একটু লবণ ছিটে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কেন? হ্যাঁ খেতে বসে যাচ্ছ? হ্যাঁ নাও। দুপুরে ওই যে তোমার দাদিমা একটু পেঁয়াজ চাইছিল, পরে একটা কাটছি, ভাবছি যে আমি খাওয়ার সময় খাবো, আর খেয়াল নাই। নাও যে বডি, দাঁত দিয়ে কামড় দে। মজা। হ্যাঁ খাও, বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা বুঝতেছি। আচ্ছা আলু ভাজি নাও। ও নিজের বাড়ি দেখে কিপটাম করে খাওয়া যাবে না, এটা কোনো কথা যে নিজের বাড়ি বলে কিপটামি করে খাওয়া যাবে না? হিসাব করে খেতে হয় সব সময়। বেগুন ভাজি নিলা না? বিসমিল্লাহ। মজা হয়েছে? আজকে ইস্তেক বুড়া কি দেখাচ্ছ আগে বলো। গরু গোস্ত আর কি? আলু ভাজি, ভাত না, আর বেগুন ভাজি আর পেঁয়াজ। বলো। আমি না ইউটিউবে ভিডিও দেখে বুঝছো, তোমার এখান থেকে এতটুক আর এতটুক পুরা, ঠিক আছে, এত এরিয়াতে না ইন্ডিয়ান খাবার পুরা খায় না। আচ্ছা ঠিক আছে, খাসির লেগ পিসও খায়।